নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে এই ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে 2022 টেট পাস বিএড ট্রেনিংরত বা বিএড ট্রেনিং দেখিয়ে যারা 2022 টেট পাস করেছেন তাদের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে, তারা আগামী রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় ইন্টারভিউতে বসতে পারবেন কিনা, এই নিয়ে কি নতুন নির্দেশ এসেছে মহামান্য সুপ্রিম কোর্টের। তো এই বিষয়ে বিস্তারিত আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অনেক দর্শক বন্ধুর অনুরোধে অনেকেই কমেন্ট করছেন এই বিষয় নিয়ে একটি ভিডিও বানানোর জন্য, অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছেন। তো আপনাদের উদ্দেশ্যে এই বিষয়টি নিয়ে সঠিক তথ্য পরিবেশন করার জন্য, সঠিক খবর অ্যাডভোকেটদের কাছ থেকে জানার পরেই এই ভিডিওটি আপনাদের জন্য বানাচ্ছি। তো চলুন আমরা বিস্তারিত আপডেট দেখে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো প্রথমেই বলি বন্ধুরা, আপনারা অনেকেই কিন্তু এই মুহূর্তে যারা বিএড ট্রেনিং পাস করে রয়েছেন, যারা 2022 টেট পাস করেছেন, এর মধ্যে আপনারা জানেন ব্রিজ কোর্স চালু করতে চলেছে বিএডদের জন্য এনসিটি। সেই মোতাবেকে অনেক ইউটিউব চ্যানেল হয়তো ভুলভাল ব্যাখ্যা করছে, বা অনেকেই হয়তো বলছে যে সমস্ত টেট পাস বিএড ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকের জন্যই কিন্তু এই ব্রিজ কোর্সের ব্যবস্থা চালু করে এনসিটি, কিন্তু আদতে বিষয়টি কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি যারা 2023-এর 11ই আগস্টের আগে যারা চাকরি পেয়ে গেছেন, যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা, শুধুমাত্র তাদেরকেই সুপ্রিম কোর্ট কিন্তু সেফ জোনে রেখেছেন। শুধুমাত্র তাদের জন্যই কিন্তু ব্রিজ কোর্সের ব্যবস্থা করছে এনসিটি। তারা 6 মাসের ব্রিজ কোর্সটি করে নিলে, যেটা এনসিটি 2018 রুলস ছিল যে চাকরি পাওয়ার 2 বছরের মধ্যে 6 মাসের ব্রিজ কোর্স করলে তাহলে কিন্তু ডিএলএডের সমতুল্য হবে। সেই ব্রিজ কোর্সটা কিন্তু শুধুমাত্র যারা চাকরি পেয়ে গেছেন, যে সমস্ত বিএড ইন সার্ভিসরা, তাদের জন্য। আদারওয়াইজ যে সমস্ত টেট পাস বিএড ট্রেনিং পাস ক্যান্ডিডেটরা রয়েছেন, যেমন 2022 টেটে আপনারা দেখেছেন যে বহু প্রার্থী, প্রায় 1 লক্ষ মতো প্রার্থী বিএড ট্রেনিং পাস করে তারা কিন্তু 2022 টেট পাস করেছিলেন। 3 লক্ষর মধ্যে 1 লক্ষ মতো কিন্তু বিএডই ছিল, আর 50,000 এনআইএস এবং ডিএলএড মিলিয়েছিল। তো সেক্ষেত্রে অনেকে এই জায়গা নিয়ে প্রশ্ন করছেন। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, বিএড ট্রেনিং পাস করে যারা টেট পাস করেছেন 2022 টেটে, আপনারা কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। এটাই কিন্তু এনসিটির বর্তমানে রুলস, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেকে এনসিটি তাদের গেজেট চেঞ্জ করেছেন। এবং এই বিষয়ে কিন্তু অ্যাডভোকেটদের সাথে কথা বলেই এই বিষয়টি ক্লিয়ার করে আমি ভিডিওটি বানাচ্ছি। তো সেক্ষেত্রে শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। যারা টেট পাস করে রয়েছেন, আমি আপনাদের বলবো যে আপনারা ডিএলএড পারলে করে নেবেন, নইলে কিন্তু বিএড ট্রেনিং দেখিয়ে নতুন করে প্রাইমারিতে বা প্রাথমিকের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু 100%ই নেই বললে চলে। নতুন করে এটা হতে পারে যে 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় যারা বিএড দেখিয়ে ইন্টারভিউ দিয়েছিলেন তাদের ক্ষেত্রে সাংবিধানিক রায়ের ক্ষেত্রে, সাংবিধানিক বেঞ্চের যে রায় রয়েছে যে কোনো নিয়োগ প্রক্রিয়া চলাকালীন মাঝপথে কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চেঞ্জ করা যাবে না, সেক্ষেত্রে বিএডরা হয়তো প্রায়োরিটি পেতে পারে। কিন্তু নতুন করে কোনো রিক্রুটমেন্টের ক্ষেত্রে বা কোনো ইন্টারভিউ নোটিফিকেশান আসলে সেখানে কিন্তু বিএডরা সুযোগ পাবে না। তবে যদি ডিএলএড ট্রেনিং করে নেয় তাহলে কিন্তু ডিএলএড ট্রেনিং দেখিয়ে তারা কিন্তু পরবর্তীতে সুযোগ পেতে পারে। তো এক কথায় বলতে গেলে এর মধ্যেই 2022 টেট পাস বহু ক্যান্ডিডেট তারা কিন্তু 23-25 সেশনে তারা কিন্তু ডিএলএড করে নিয়েছে অলরেডি। অনেকে কিন্তু 22-24 সেশনেও ডিএলএড করে নিয়েছে। আবার রিসেন্ট 24-26 সেশনেও কিন্তু বহু প্রার্থী তারা কিন্তু ডিএলএড কোর্সে ভর্তি হয়েছে। তো বলতে গেলে 2022 টেট পাস বিএড ক্যান্ডিডেট পড়ে রয়েছে, এরকম ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু খুবই কম। আর বর্তমানে কিন্তু যেহেতু এনআইএসকে ভ্যালিড করে দেওয়া হয়েছে, সেহেতু এনআইএসরা কিন্তু যেহেতু প্রতিযোগিতায় মাঠে নেমেছে, তাই কিন্তু এবারে ইন্টারভিউ দেওয়ার সংখ্যা বা ইন্টারভিউ দেবে টেট পাস প্রার্থীর সংখ্যা প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এবার বেড়ে যাবে, প্রতিযোগিতা অনেক হাই হবে। তো একদিকে কিন্তু রিক্রুটমেন্ট নেই বললেই চলে, যেখানে কিন্তু ডিসেম্বর 24-এর নতুন নোটিফিকেশান আসার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত সেই নোটিফিকেশান বের করতে পারেনি পর্ষদ। তো যদিও আমার মনে হয় 26-এর ভোটের আগে এটা একটা পাখির চোখ, একটা হয়তো 12,000 মতো ভ্যাকান্সি নিয়ে তারা কিন্তু একটা নোটিফিকেশান বের করবে। দেখা যাক
তো এটাই ছিল আপডেট 2022 টেট পাস বিএডদের জন্য কিন্তু নতুন করে কোনো রাস্তা এই মুহূর্তে খোলা নেই। তাদের টেট পাস সার্টিফিকেটটা কিন্তু ভ্যালিড থাকছে, যেহেতু কোর্টের এখনও পর্যন্ত কিন্তু এরকম কোনো নির্দেশ নেই। তো সেই হেতু তারা কিন্তু ইন্টারভিউতে নতুন করে বিএড ট্রেনিং দেখিয়ে বুঝতে পারছেন না। তো বন্ধুরা, এই হচ্ছে আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আর আরও একটা বিষয় আরেকবার বলে দিই, যারা শুধুমাত্র ইন সার্ভিস তাদের জন্যই কিন্তু ব্রিজ কোর্স, এটা কিন্তু মাথায় রাখবেন আপনারা। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।